মর্নিং। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি বড় বাজারের বিখ্যাত লালি ছাগানের কাছে কচুরি খেতে। সকালে ব্রেকফাস্টটা করবো বলে, আজকে সানডে। তো চলুন যাওয়া যাক দোকানে, দেখি কি অবস্থা। সো দাঁড়িয়ে রয়েছে কচুরি লামার লাইনে। ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা। তো দেখি আজকে পাই কিনা খেতে। স্টে টিউন। आज छोड़ के भैया सबको दे रहा हूँ, थोड़ा भूल है, कोई उपाय नहीं भैया। ये गरम आइटम खाने का चीज है और इसको तुरंत छोड़ेंगे तो एक कचौड़ी फूलेगी नहीं भैया। हम खुद जानते हैं कि आप लोग को समय हो गया, मैडम खड़ी, हमको खुद को शर्म लगती है भैया, क्या करेंगे। अब भतीजा आके खड़ा है, देखिए खा के भी भतीजा भी खड़ा है, क्या करेंगे। क्वालिटी से कम्प्रोमाइज नहीं करते, मेरा नेचर है ऐसा। जो खिलाएंगे तो अच्छा ही खिलाएंगे। नेचर से जब कम्प्रोमाइज नहीं कीजिएगा तो सब कुछ ठीक रहेगा। आया मुकेश भैया का एक पता है, जलेबी जलेबी उठाइए। 2 रुपए नहीं 5 जो बचा हुआ था उसको जलेबी दे भैया, एक्चुअल में सब पुराना आदमी पे गया हुआ। जलेबी दे भाई। मैं इसको जलेबी ये उठा के दे दे, नहीं तो रहा जलेबी। नहीं, मैं तो एक ही था, दोनों को जलेबी अलग अलग थोड़ी है। नमक डाल दो आप, नमक डाल दो थोड़ा। डाल डाल 5 प्लेट और 2 7 प्लेट। अरे वो इन्हीं का फोन आया था, इन्हीं बोली कि अभी जीजू कहीं जा रहे हैं। তো আলটিমেটলি আধ ঘন্টা যুদ্ধ করার পরে পেলাম 4টে বোম, সরি ক্লাব কচুরি। তো এখানে রয়েছে 4টে ক্লাব কচুরি আর একটা কেসারিয়া জিলাপি। 4টে ক্লাব কচুরির দাম পড়লো আমার 48 টাকা, 12 টাকা পিস। আর এক পিস জিলাপি যার দাম পড়লো 12 টাকা, মানে মোট হলো 60 টাকা। তো চলুন টেস্ট করা যাক। তো বন্ধুরা, 4টে ক্লাব কচুরি পুরো গরম। এখানে হচ্ছে আলুর সবজি, তার উপর দেওয়া রয়েছে ভুজিয়া। আগে কচুরিটা খেয়ে দেখা যায়। হিঙের ক্লাব কচুরি খানিকটা আমাদের দক্ষিণেশ্বর স্টাইলে যেরকম কচুরিগুলো হয় হিঙের, তো সেরকম খানিকটা ফ্লেভার পাচ্ছি আমি। এবার তরকারিটা খাওয়া যাক। একটু খেয়ে দেখি। তরকারিটা মারওয়াড়ি স্টাইল তরকারি, ধনেপাতা রয়েছে, মশলা দারুণ ফ্লেভার রয়েছে। অনেকের আমি ভিডিও দেখেছি, তারা কিন্তু বলতো ছাগানির কচুরি নাকি ভালো না, কিন্তু অ্যাকচুয়ালি ভালো খেতে। দেখুন, ডেলি তো এতক্ষণ লাইন দিয়ে খাবার নেওয়া যায় না, কিন্তু খেয়ে যা মনে হচ্ছে এতে কিন্তু আপনাদের কোনো গ্যাস অম্বল করার চান্সেস নেই। কারণ তরকারিটাতে স্পাইসি হলেও তরকারিটার মশলাগুলো কিন্তু ভাজা মশলা, তো শরীর খারাপ হবে না। কিন্তু 12 টাকা হিসাবে আমার একটু ওভার প্রাইস লাগছে। এটা যদি 8 টাকা হতো তাহলে প্রাইসটা জাস্টিফাইড হতো। তো শেষ করি খাবারটা, জিলাপি যখন খাবো আবার দেখা হচ্ছে। কচুরি খাওয়া শেষ, একটা আফটার এফেক্ট ঝাল পাচ্ছি। ও খুব ভালো লাগছে কচুরিটা খেয়ে কিন্তু। তো নেক্সট হচ্ছে জিলাপি। এরকম একটা বড় সাইজেরই জিলাপি রয়েছে, টিপিক্যাল বাঙালি জিলাপি নয় এটা। যেটা বললাম আপনাদের, এটা কেসারিয়া জিলাপি মারওয়াড়ি স্টাইল। ভালো খেতে। गाने वाला सस्ता पड़ गया।
ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু রয়েছে, যখনই ভাজা হোক না কেন জিলাপির ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু এখনো আছে। তো আমি রেকমেন্ড করব, একবার যদি ইচ্ছা করে আপনারা এসে এই লালিচাগানের কচুরি অনায়াসে ট্রাই করতে পারবেন, ভালো লাগবে, ঠকবেন না। তো শেষ হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। 40 বছরেরও বেশি পুরনো দোকান এটা। জানি না, অনেকে এসে রিভিউ দিয়েছিল যে খেতে নাকি ভালো না, কিন্তু আমি বলবো 48 টাকাতে একজনের পক্ষে সাফিসিয়েন্ট খাওয়া। মানে যারা কম খায় তারা তো খেতেই পারবে না 4টে কচুরি বা 4টে ক্লাব কচুরি, যা সাইজ দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আরও বেশি বেশি করে শেয়ার করুন, তাতে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ, বাই বাই।